ভারতের বাচ্চা যখন গেম খেলতে বসে তখন তাদের পেরেন্টস বলে যে এটা খেলো না বাবা, এটা তোমার জীবনকে পুরোপুরি নষ্ট করে দেবে। আর ওটাই যদি তুমি আবার সৌদি আরবের দিকে তাকাও তাহলে সেটা একদমই উল্টো। কারণ এই 26শে ফেব্রুয়ারি থেকে সেখানকার স্কুলে গেমিং একদম বাধ্যতামূলক, মানে তোমাকে খেলতেই হবে। আর শুধুমাত্র সেখানে যে উঁচু লেভেলের স্কুলে এগুলো হয় সেগুলো একদমই নয়, সেখানকার সমস্ত প্রাইমারি, মিড লেভেল, হাই লেভেল সমস্ত স্কুলে সেখানে মানুষের পড়াশোনার পাশাপাশি গেমিংটাকে পুরোপুরি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। সৌদি আরব স্পোর্টস এর প্রতি এটি আলাদা সিস্টেম বানাচ্ছে এবং তাদের ভাবনা একদমই পরিষ্কার যে ছেলেরা গেম খেলবে, গেম শিখবে এবং স্পোর্টসে যোগদান করবে এবং রোজগার করবে। কারণ আমি এখানে কথা বলছি অনলাইন গেমিং, অনলাইন টুর্নামেন্ট এবং অনলাইন সব অর্গানাইজেশনের ব্যাপারে। এবং সৌদিতে এই গেমিংটাকে এমন করে বানানো হচ্ছে যে সেখানে গেমিং খেলেই তারা পয়সা ইনকাম করতে যেতে পারে এবং সেখানকার যুবকরা যেন কোনো বেকারত্ব না থাকে। এবং সৌদি আরবের লক্ষ্য যে 2030 সালের মধ্যে পুরো সৌদি আরবকে একটি গেমিং ইউগ বানাবে। এবং শুধুমাত্র এই কারণে সৌদি একটি নতুন গেমিং স্ট্র্যাটেজি, স্পোর্টস স্ট্র্যাটেজি লঞ্চ করেছে যার নাম হলো সৌদি ভিশন 2030। এবং প্রশ্নটা হয়েছে ভারতে এত কিছু থাকার পরেও ভারতে কি এই নিয়মটা চালু হবে, বা চালু হওয়ার পরেও এটা কি অর্গানাইজ হবে, মানে কি পুরোপুরি সম্পূর্ণ হবে, এটা এখন দেখার বিষয়। এবং তোমাদের এই সম্বন্ধে কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবে।